যাবে না তো? গেছে গেছে কজন লাগবে? হ্যাঁ কটা কতগুলো খাবে? আমি ওসব সম্বন্ধে জানি না। শ্যামং হিজাল্য পরিধিং বনমল্ল বর্গ ধাতু প্রবাল নটবেশমনুদতাং বিন্দাস্তহস্তমিতরেণ ধুনানব্জং কার্ণপিপলালককপূরমুখাব্জহাসম বর্হাপিডং নটবরবপু कर्णय कुर्णिकारं बिभ्रद्भास कनक कपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरधरसुधया पूरयन् गोपबिन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गिरिं अंशालम्बितवामकुन्तलभरं मन्दन्नतपुलतं किञ्चित् कुञ्चितकमलाधरपुटं साचिप्रसारेक्षणम् आलोलमुलिपल्लवैर्मुरलीकामपुरायन्तं मुदा मूले कल्पतरुष्टिभङ्गललितं जाने जगन्मङ्गलम् कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले मुष्टवं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दन सुललितकण्ठे च मुक्तावली गोपस्ति परिवेष्टितं जयते गोपालचूडाम् मयि विरचयतन्नं दीनबन्धुदयिम्बा ज्योतिर्घना भवत्तकाचिदन्याममास्तु निपततु शतकोटिनिर्भरनुवानबम्भ स्तदपि किलपयुदास्तु यति चातुकी रसोदितपिगाक्षि मौलिमणिकलशी प्रमुदितमुरवैरि प्रेम वापी मुरारी ब्रजवरसभानुपूर्णगिरिबाणवल्ली स्नपयति निजदास्ये राधिका माङ्कुदान् तमादिदेवं करुणनिदानं तमालवरणं सुहृदावतारम् पार संसार समुद्र सेतु भजमहे भागवत स्वरूपम यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातराजुहाव उच्चेत तन्मयतया तरुभिनिरुष्टम् सर्वं हृदयं मुनिमानतुष्ट वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवसच विष्णुभक्तिप्रदे सत्यवृत्तिं मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरु दीनतारिणं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभदायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखाले
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তো আমার সম্বন্ধে কিছু কর্ম করো। তুমি কিছু অভ্যাস থেকে না, অবশেষে তুমি তা করলে অভ্যাস করতে অসমর্থ হয়ে তুমি আমার সম্বন্ধে কিছু কাজ করো, সেবা করো। আমার বিশেষ শেষ পর্যন্ত মদর্থ আমি কর্মানি করব, আমার নিমিত্ত কর্ম কিছু করলে অবশ্যম্ভাবী আমাকে চিত্তটা আপনি ধরে রাখবেন, কিন্তু কাজ তো আমার জন্য করছি, অর্থাৎ সেটা স্বাভাবিক মনে থাকবে, মনে করতে আর হবে না। এই জন্য অবশেষে আমাকেই প্রাপ্ত। তাহলে এত যদি অসমর্থ যে না, তাও করতে হচ্ছে, আপনার সম্বন্ধে কিছু কর্ম করতে হচ্ছে, তাহলে তো কিছু আমার সম্বন্ধে না কর্ম তো করবে, দেখবে, শুনবে, গন্ধ নেবে, আস্বাদন করবে, কথা বলবে, চলবে, হাঁটবে, দেবে, নেবে, স্পর্শ করবে, কর্ম করবে, সেটা তুমি অবশ্যই করবে। তোমাকে চেষ্টা করতে হবে, করণ দিয়ে রেখে দিয়েছি, করণ আপনি কর্ম হবে, করণ থাকলে তো কর্ম হয়ে যাবে। তো আছে এ কাজ করো, তো অবশ্যই করবে, তো আমাকে দিয়ে দাও, কর্তৃত্ব আমাকে দিয়ে দাও। আবেশে তুমি করছো, তোমার স্বভাবে করছো, ওই সবই তারই শক্তিতে আমি করছি, তিনি এর মালিক, তারই বুদ্ধিতে করছি, তারই শক্তি করছি, তারই চেষ্টায় করছি, আমাকে সব কর্তৃত্ব তুমি দাও, তাহলে তুমি সব দিয়ে দেবে। আরো এক কাজ করো, তাহলে তুমি আমাকে দিয়ে দাও, সব ফলটা আমাকে দিয়ে দাও। তা কর্মটা কর্তৃত্ব আমাকে, কর্তা যার ফলদার, তো কর্তার ইচ্ছায় কর্ম, যে কর্মে কর্তা ফলদার, তারা ফলে তুমি কর্ম করেছি যখন, যার উদ্দেশ্যে কর্ম করেছ, যার দ্বারা কর্ম করেছ, ফল তার কাছে চলে গেছে। এখন তুমি মূল, তার কাছ থেকে দাম পাওয়ার যোগ্য হয়ে গেছে, তাকে দাম দিতে হবে, তার জন্য তুমি কর্ম করেছো, তখন তাকে মজুরি দিতে হবে, তোমাকে নিয়ে নেবে, তুমি তার হয়ে যাবে, সহজ উপায় এইটাই কর। সে ওহি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলস্ত্যাগ ত্যাগাচ্ছন্তিরনন্তরম। সেওহি জ্ঞান অভ্যাস, যে জ্ঞান অভ্যাস, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, সর্বং কৈবল্যম ব্রহ্ম, এই অভ্যাস করছো, সোহম সোহম সোহম।
এর থেকে জ্ঞান অভ্যাস থেকে ধ্যান শ্রেষ্ঠ। এই একটু ঈশ্বরের কোনো রূপকে চিন্তা করে ধ্যান, এই জ্ঞানের চেয়েও ধ্যান শ্রেষ্ঠ। যে একটা মূর্তি, একটা সত্তা, তাকে আশ্রয় করেছে, আশ্রয় হবে। ব্রহ্মের আশ্রয় নেই, ব্রহ্মে আশ্রয় হয় না। অহং ব্রহ্মাশ্রয়, আশ্রয় তাই ব্রহ্ম হয়ে গেছে। অতএব ধ্যান কর, ধ্যান শিশু। কিন্তু ধ্যান আজ কর্ম ভরসা। ধ্যান করলে তুমি করছো, কর্তৃত্ব আছে তোমার। তুমি করছো ধ্যান, কর্তৃত্ব তোমার। এর চেয়ে শ্রেষ্ঠ ফল ত্যাগ। ত্যাগ করে তোমার যা যা তোমার কিছু দিয়ে রাখছো আমার, অর্থাৎ তোমার কর্তৃত্ব ভাব আমাকে দিয়ে দেবে। তাই কি হবে? ত্যাগাচ্ছান্তির অনন্তর, ত্যাগাচ্ছান্তি, 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 অনন্তর। অন্তর হবে না, হাট হবে না। ত্যাগ করলেই শান্তি হয়, আর ভোগ করলেই দুঃখ। ত্যাগ ত্যাগাচ্ছান্তির অনন্তর, সে শান্তি আর ছেদ হবে না। সব জিনিস ছেড়ে দিই আমি, এর চেয়ে শান্তি আসে। রেখে দিলেই চারদিক দিয়ে অশান্তি আসে, তোমার বলে রেখে দিলে অশান্তি আসে। এই জন্য ত্যাগাচ্ছান্তির অনন্তরম। হ্যাঁ, কর্মফল ত্যাগা, ত্যাগাচ্ছান্তি, ত্যাগাচ্ছান্তি, ত্যাগাচ্ছান্তি। গীতা এই কথা, গীতা ত্যাগী, উল্টে দিলে ত্যাগী হয়ে যাবে। গীতা মানে ত্যাগী হতে বলছে, গীতা থেকে উল্টালে ত্যাগী। গীতা ত্যাগী, সব দিয়ে ত্যাগ করে দাও। হ্যাঁ, ত্যাগী 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 ত্যাগী। গীতা আশ্রয় করছে ত্যাগী হয়ে গেছে। ত্যাগাচ্ছান্তির অনন্তর, ত্যাগেতে তোমার নিরন্তর শান্তি পাবে। অদ্বেষ্টা সর্বভূতানাং, অদ্বেষ্টা সর্বভূতানাং, মৈত্র করুণ এব চ, নির্মম নিরহংকার, সমদুঃখ সুখ ক্ষমী। অদ্বেষ্টা সর্বভূতানাং, কোন ভূতকে, কোন জীবকে দেশ করবে না, বিদ্বেষ করবে না। কেন? এ কেবল ক্রিয়া প্রতিক্রিয়াত্মক জগৎ। ক্রিয়া করলেই প্রতিক্রিয়া। দেশ এটা ক্রিয়া, তো দেশ করবে, তো আবার বিদ্বেষ আসবে, বিদ্বেষ করবে, দেশ আসবে। ক্রিয়া প্রতিক্রিয়া। অদ্বেষ্টা সর্বভূত, কারো প্রতি দেশ করবে, আর দেশ আসবে না। দেশ করলেই দেশ আসবে। অদ্বেষ্টা সর্বভূত, মৈত্র। কে মৈত্র? করুণ, অন্যের কষ্ট দেখে দুঃখ অনুভব করুন হবে। আর কি করে তার দুঃখ বোঝানো যাবে? মৈত্রতা, বন্ধুত্ব। ওর ভালো কি করে হবে, কি করে সুখ হবে, কি করে দুঃখটা যাবে? পারো না, পারো, চিন্তা তো করো। চিন্তা করি লাভ হবে। দেশ তো করছো না, ভালো কি করে হবে, ও কি করে সুখী হবে, চিন্তা করো। তাহলে কি হবে? নির্মম নিরহংকার, সমদুঃখ সুখ। নির্মম, তোমার বলে কিছু নাই, তোমার বলে কিছু, দেহটা তো তোমার নয়। তুমি ইচ্ছা করলে দেহকে নিজের ইচ্ছা করে চালাতে পারো। ভালো থাকতে চাও, ভালো থাকো না, নানা অসুবিধা আসে, তোমার উৎপাত করছে। তার কি তোমার বসে, তোমার বসে তোমার অধীনে থাকবে? তোমার অধীনে থাকে না, তুমি নিজের মধ্যে চালাতে পারো না, সেটা তোমার নয়। তো সেখানে মম কিসে, আমার কিসে?
তুমি যখন এটা নয় তো এর সম্বন্ধে তোমার কি করে হবে? তুমিও এ নয়, তোমারও নেই। নির্মম নির অহংকার, আমি এইটা নই, আমার এইটা ছেড়লাম, আমি এটা আমার। সম দুঃখ সুখ ক্ষমি, সুখ আইলে সুদশা, হ্যাঁ, সুখে আর দুঃখে দুটোই সমানভাবে মেনে নিতে। সুখমা পতিতং সেব্যি, দুঃখমা পতিতং তৎ চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি নীতিশাস্ত্র। এই চক্রের মতো আসে, একটা থাকবে না। চক্র জমে একটা মাস থাকে না, ও ঘুরতেই থাকে। সুখ দুঃখ কেন ঘুরছে? অতএব সেই জন্যে দুঃখ আর সুখ সমান, এ দুটোই কর্মে আসবে, প্রারব্ধে আসবে। এর জন্য কেউ দায়ী নয়, কাউকে দোষী করবে না, তুমিই দায়ী। তুমি যখন করে রেখেছ, ভোগ করে শেষ করো, দায়ী কাউকে করো না। আমার করার জন্য আমাকে ভোগ করে শেষ করতে হবে, কাউকে দায়ী করা যাবে না। এই জন্য সুখ দুঃখ সমান, সুখ দুঃখ সমানভাবে, হ্যাঁ, ক্ষমি ক্ষমা, দুটোতেই ক্ষমা। সন্তুষ্ট সততাং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মর্যার্পিত মনোবুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়। সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়। সন্তুষ্ট কেন হবে? যোগী, ভক্তি যোগী সর্বদা সন্তুষ্ট থাকবে। কেন? ওইটাই তো তোমার পাওনা, এর বেশি তো নাই। অসন্তুষ্টে কী লাভ? অসন্তুষ্ট কেন? তোমার যা পাওনা তুমি পেয়ে গেছো, এর বেশি পাবে না। এতে সন্তুষ্ট হতে হবে। যে অসন্তুষ্ট হয়, দরিদ্র কে? দস্ত অসন্তুষ্ট। কে দরিদ্র এখানে? দুঃখী কে? দরিদ্র কে? যে অসন্তুষ্ট। সুখী ধনী কে? যে সন্তুষ্ট। যথালাভে প্রচুর আর দরকার অনেক, ব্যাস শান্তি। আরটুকু হইলে হতো, এটা হইলে হতো, ওটা হইলে হতো, অশান্তি, ঘুম আসবে, বুঝবা? যা পেলে শান্তি, বার ঘুমাও, নাক দিকে ঘুমাও, চিন্তা। এই জন্যে সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়। যথাত্মা সংযত আত্মা, তা সন্তুষ্ট হইলে সন্তুষ্ট হয়ে গেল, দৃঢ় নিশ্চয়। এইটা এইগুলোতে দৃঢ় নিশ্চয় হয়েছে, আমার ফল আমি ভোগ করছি, দৃঢ় নিশ্চয়। অন্যকে আমি দোষী করব, অন্য দোষী কেন? দৃঢ় নিশ্চয়। মর্যাদিত মনোবুদ্ধি, মন বুদ্ধি আদি সব আমার তো অর্পণ আছে। আমার দ্বারা তার মন মনে যা কিছু সব কিছু ভগবানের দ্বারা আছে। মনটা তিনি পরিচালনা করছে, মন তার দ্বারা পরিচালিত, মনের যোগ্যতা তার দ্বারাই। অতএব যে মর্যাদিত মনোবুদ্ধি, সে মন ভক্ত। আমাকে মন বুদ্ধি সব কিছু আমাকে, আমার কর্তৃত্বে তোমার তার বুদ্ধি কাজ করছে, মন কাজ করছে, এটা যে ভালোভাবে বিচার করছে, ভালোভাবে ধারণ করছে, আমার ভক্ত। সে আমার ভক্ত, ওই জন্য সে আমার অত্যন্ত প্রিয়, অতি প্রিয়। সে যস্মান্নাদ বিজতে লোক লোকান্ন বিজতে লোকান্ন বিজতে চ হর্ষামর্ষভয়াৎ বেগৈ বিমুক্ত সচমে প্রিয়। তস্মাৎ না উদ্বিজতে লোক, যার থেকে যাহা হইতে অন্য ব্যক্তিকে উদ্বেগপ্রাপ্ত হয় না।
তস্মাৎ ন উদ্বীজতে, যার থেকে অন্য কেউ উদ্বেগ প্রাপ্ত হয়। লোকাৎ ন উদ্বীজতে, অন্য কোনো লোক হইতে যে উদ্বেগ প্রাপ্ত হয় না, অন্য উদ্বেগে সে উদ্বিগ্ন হয় না। বলে তোমার পাও না, এটি ইচ্ছা আমাকে গ্রহণ করে নিতে হবে আদরে, দুঃখ হোক সুখ হোক, আদরে সেটা গ্রহণ করে নিতে হবে। হর্ষ অমর্ষ, আনন্দ এবং দুঃখ, হর্ষ অমর্ষ উভয়ের বেগের মুক্ত, উভয় উদ্বেগের মুক্ত। হর্ষ এবং আনন্দ, হর্ষ এবং দুঃখ, অমর্ষ দুঃখ, হর্ষ অমর্ষ উভয়ের উদ্বেগের মুক্ত। এ উভয়ের উদ্বেগ থেকে মুক্ত থাকে। কি বিচারে? এই বিচারে এটা প্রাপ্তি নিতেই হবে, না নিয়ে কোনো উপায় নেই। সন্তুষ্ট মানে নিয়ে নিলে কোনো অশান্তি, আর না নিলে নানা অশান্তি এসে উপস্থিত হবে, সব বেড়ে যাবে, বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে। এই জন্যে যা সচনে প্রিয়, এ ব্যক্তি আমার প্রিয়, এইরকম ব্যক্তি প্রিয়, নাহলে প্রিয় হবে কি করে? হয়তো যদি ভগবানের গাড়ি চাপায়, ভগবান সন্তুষ্ট হবে না। দোষ কারো বিচার বুঝে সোজা হয়তো ভগবান নিয়ে গালাগাল দেয়, গালাগাল দেয় ভগবান। অনপেক্ষা শুচির দক্ষ, উদাসীন কর্তব্যথা, সর্বারম্ভ পরিত্যাগী, যো মে ভক্ত সমে প্রিয়, যো মদ ভক্ত সমে প্রিয়। অনপেক্ষা, কারোর অপেক্ষা থাকে না, যাহা যখন পায় সন্তোষ, তাতেই কাজ চলে নেই। আরো বেশি আসুক, আরো বেশি পাবি, আরো বেশি কেন হবে না। অনপেক্ষ, অনেক অপেক্ষা রাখে না। শুচি, সর্বদা পবিত্র ভাব, সর্বদা পবিত্র ভাব, অপবিত্র দর্শন। অপবিত্র দর্শী ব্যক্তি অসুচি, যত সে গঙ্গা জলে ডুবে থাকে। অপবিত্র দর্শন আছে, সে অপবিত্র। গঙ্গা জল ডুবে থেকে পবিত্র করে, অপবিত্র। শুচি, শুচি সেই ব্যক্তি যে সর্বত্র পবিত্র দর্শন, কোথাও অপবিত্র দেখে না, সর্বত্র পবিত্র। কেন না ভগবত দর্শন, বেদ দর্শনে সর্বদা অপবিত্র, বেদ দর্শন, ভগবত দর্শনে পবিত্র, অপবিত্র। ভগবান সত্যি আছে, ভগবান যেখানে আছে সব পবিত্র, অপবিত্র কি করে? এই জন্যে ভগবত দর্শনে সর্বত্র পবিত্র। শুচি, এইভাবে পবিত্র দর্শনে, ভগবত দর্শন থাকলে পবিত্র দর্শনে, পবিত্র দর্শন থাকে শুচি। অপবিত্র দর্শন থাকে সর্বদা অশুচি, সর্বদা খালি লক্ষ্যে ছেড়ে দিলাম, এ হয়ে গেল, দুর্গন্ধ, অমুক, এই কেউ করছে, করতে গেলে তার সর্বাঙ্গ দুর্গন্ধ হয়ে যায়। প্রত্যক্ষ দেখেছি, সর্বাঙ্গ কুষ্ঠ বেরিয়ে। একজন আমার আমার আত্মীয় ছিল, তার বাড়িতে কুটুম্ব ছিল, সে ছেলেটা গা গন্ধা, সরিয়া দুর্গন্ধ, সব গিয়ে কি করতো। একদিন দেখা গেল সর্বঙ্গটা গরিত, সর্বাঙ্গ সে সব দিয়ে দেখছেন কেন, তা সেটা হয়ে গেল সর্বাঙ্গ গরিত। না, যেমন দর্শন করবে সেরকম মনোবৃত্তি হবে, সেরকম বিনিবেশ হবে, সেরকম সত্যি। এই জন্যে সুখী সর্বত্র পবিত্র দর্শন করবে, ভগবত সম্মান, পবিত্র দর্শন, তার তো সর্বদা পবিত্র। আর অপবিত্র সর্বত্র দেখে, আর তুমি গঙ্গা জলে পবিত্র ভাব তোমার অপবিত্র।
নক্তং দিবা নিমজ্জাপসু, কৈবর্তকে মু পাব না। সখা শতশোপি তথা স্নান ন শুদ্ধ ভাবদূষী। কৈবর্ত জেলে গঙ্গায় সারাদিন ডুবছে, লক্ষ্যটা মাছকে মারবে, সর্বদা অপবিত্র হয়ে আছে। শতবার গঙ্গায় ডুবলে কি হবে? তা ভাব তো পবিত্র নেই, অপবিত্র হত্যা হত্যা মারবে মারবে, পবিত্র হয় না। গঙ্গায় ডুবে রয়েছে সারাদিন, অপবিত্র। শুচি, দক্ষ, দক্ষ মানে উদ্যমী, সর্ববিষয়ে উদ্যমী, ভাগবত সম্পর্কে বিষয় কি করে ভগবানের সেবা করবো, কি করে ভগবান চিন্তা করবো, কি করে ভগবানকে জানবো, ভগবতটা নূতন নূতন কি করে অনুভব করবো, সর্বদা এই জন্যে দক্ষ, উদাসীন, সবটার মধ্যে থাকবে, কোনটার মধ্যে থাকবে না, একে বলা উদাসীন। উদাসীন উপরে আছে, আসীন উপরে আছে, সবটা তার নিচে আছে, সবার উপরে আছে। দাসীন কত ব্যথা, লাভ ক্ষতিতে কোনো প্রাণ ব্যথা অনুভব করবে। লাভ একজনের ইচ্ছায় হয়, ক্ষতি একজনের ইচ্ছা। তোমার দুঃখের কি আছে? দুঃখ করলে তুমি রক্ষা করতে পারবে না, আনন্দ করলেও তুমি রক্ষা করতে পারবে না, সব একজনের নির্দেশ। সব অর্থাৎ তোমার ব্যথা আনন্দ নাম নেই, লাভ ক্ষতিতে কত ব্যথা হয়ে যাবে। সর্বারম্ভ পরিত্যাগী, সর্বারম্ভ, এটা তৈরি করবো ওটা তৈরি করবো, এই সমস্ত চেষ্টা নেই। মর্মন্দির দালান বাড়ি না করা প্রয়াস, অর্থ থাকে যদি ভাই করে যাহা অভিলাষ। ভক্তিনাথ ঠাকুর বুঝেছে প্রেম বিবেক থেকে। মর্মন্দির দালান বাড়ি প্রয়াস করো না, চেষ্টা করে লোককে খোসামত করে চেষ্টা করে জোগাড় করো না, তাহলে কি করবো? কিছু করবো না। না, অর্থ চাই, কেউ চলে আসে ভগবান ইচ্ছা, 1,00,000 টাকা এসে গেছে, পারি না, যা ইচ্ছা আসবে ভগবানের সেবার জন্য চেষ্টা করো না, প্রয়াস করো না। প্রয়াস করলে কোনো অধীনতি হবে, সময়ের অধীনতি হবে, ব্যক্তির অধীনতি হবে, কালের অধীনতি হবে, অবস্থার অধীনতি হবে, অধীন হয়ে যাবে, তখন আর তোমার সাধন হবে না। অধীন ব্যক্তি কোনো সাধন নেই, যার অধীনতা নেই, যে ভগবানের অধীন তার সাধন। জগতের অধীন, বিষয়ের অধীন, তার কোনো স্বাধীনতা নেই, সে কোনো ভজন করতে পারে, সেবা করতে পারে। সেই জন্যে সর্বারম্ভ বুদ্ধি করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, যে চেষ্টা না, প্রভু যে যাই হবে, বুঝতে পারছ, প্রভু সে হবে, প্রভু ব্যবস্থা করে করবে, নাহলে আর কিছু করবে না। যৌমান ভক্ত সব এইরকম যে ভক্ত সে আমার অত্যন্ত প্রিয় ভগবান কাছে। ইয়ো নারিষ্যতি না দেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। জন হিষ্যতি না দেষ্টি, যে আনন্দিত হয় না, বিদ্বেষ করে না, শোকও করে না, আকাঙ্ক্ষা করে না। কেন? জানে কি ভগবান নির্ভরশীল, এবার নিজ প্রারব্ধে বিশ্বাস, আমার প্রারব্ধে যা আছে অবশ্য আমি পাব, আর আমার যাহা নাই আমি কোনো দিন চেষ্টা করে পাবো, এ বিশ্বাস যার আছে তার চেষ্টা করবে, সে দেখো না আনন্দ লাভ করবে না, বিদ্বেষও করবে না, শোকও করবে না, আকাঙ্ক্ষা শুভাশুভ পরিত্যাগ, তার অশুভও নেই, শুভও নেই, সব বলছেন যে उसका कुदिन भद्रा लगे जो विषय नंद, सब तिथि सुरतिथि है, सब बार शुभा, उसका कुदिन भद्रा लगे जो विषय नंद कुमार, नंद कुमार থেকে দূরে সরে আছে
তা যাবতীয় সব কুদিন আর ভদ্রা অমঙ্গল সব। আর সব সুদিন সব সুবার নন্দকুমারের সঙ্গে যুক্ত আছে। सब सब दिन सुदिनी है, सब बार सुबह। उसका कुछ दिन भद्रा लगे जो बिछड़े नंद कुमार থেকে দূরে রয়েছে, বিচ্ছেদ, সেই ব্যক্তি সব অমঙ্গল। এই যে শুভ পরিত্যাগী, তার শুভ নেই অশুভ নেই, সব একমাত্র ভগবান আছে, একমাত্র কৃষ্ণ আছে, একমাত্র হরি আছে। তিনি শুভ, তিনি অশুভ, সব কৃষ্ণ। তার শুভ সেই কোথায়? সে ভক্তিমান, সে আমার তন্ত্র। সত্যৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণা সুখ দুঃখেষু সমাসঙ্গ বিবর্জিতা। সমাজ শত্রৌ চ মিত্রে, শত্রু এবং মিত্রেতে সমভাব থাকে। শত্রু কি করে? শত্রু মিত্র সম হয় কি? মিত্র তো সম হয় বটে, শত্রু কি করে সম হয় না? শত্রু মিত্র সম হবে, অর্থাৎ শত্রুতা যেখান থেকে আসছে, মিত্রতা ওইখান থেকে আসছে, সমান হয়ে গেল। কেন? আমার প্রারব্ধে ভগবানই কাউকে শত্রু বানিয়ে পাঠিয়েছে, আমার পাওনা। আবার আমার ভাগ্যে প্রারব্ধে ভগবান বন্ধু বানিয়ে দিকে পাঠিয়েছেন, ভগবান পাঠিয়ে। সে একজনই করছে সমদর্শন, কাকে শত্রু ভাববে, কাকে মিত্র ভাববে, দিচ্ছে তো একজন। অতএব সমস্ত শত্রু মিত্র এখানে সমান হয়ে যাবে, সমান হবে, একজনের পাশ থেকে আসছে। তথা মিত্রে মান অপমান সব ইয়ে পারে, একজন থেকে আসছে, একজনই তার দাতা। অর্থাৎ সেখানে দুঃখের কিছু নেই, সুখের কিছু নেই, উদ্বেগের কিছু নেই, বিরোধের কিছু নেই। আর শীত উষ্ণ সুখ দুঃখ সবই সমভাবে আসছে, একজনের নিকটে আসছে, আমার পাওনা। একই কালেতে নানা লোক নানাভাবে থাকে, সকলে একভাবে থাকে। কাল এক, শীতকাল একভাবে চলছে, সকলে দুঃখে নেই, সকলে সুখে নেই, সকলে সমাজে নেই। কারোর ভাগ্য অনুযায়ী কারো খুব সুখে আছে, কেউ খুব দুঃখে আছে, কেউ সমানে আছে। এগুলো সব পাওনা, প্রারব্ধ। অতএব সেখানে শীত উষ্ণ সুখ দুঃখেতে আসক্তি বিবর্জিত, সমাসঙ্গ বিবর্জিত। এসে কোনো আসক্তি রাখবে না, দেখাটা অজ্ঞান, বৃথা, লাভ নেই কিছু। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচি অনিকেত স্থিরামতি ভক্তি মানুষ মে প্রিয় নর। তুল্য নিন্দা স্তুতির মৌনি, এখানে কেউ নিন্দা করলে যা, স্তুতি করলে তাই। কেন তাই? আরে এই শরীরটাকে তো নিন্দা করবে, ওই যে পচা রক্ত মাংস মলমূত্র পরিপূর্ণ যে একটা দুর্গন্ধ শরীর, তাকে স্তুতি করবে। আবার কেউ নিন্দা করবে, ওই শরীরটাকে নিন্দা করবে, সমান। কি একটাই শরীর, এই পরিচয়ে নিন্দা হবে, এই পরিচয়ে স্তুতি হবে, এইটারই পরিচয় সমান। অতএব মৌনী, এ দুটো বিষয় মৌনী হয়ে থাকবে, কোনো প্রকার তার ক্রিয়া প্রতিক্রিয়া কিছু করবে না। সন্তুষ্ট যেন কেন, যে কোনো উপায়তে হয়ে গেলে হলো। খাবার যেমন ভাবে যা পেয়ে গেছি ভগবত কৃপাতে আমার পাওনা, তাতে সন্তুষ্ট। তাহলে কি হয় না, খাবারও সন্তুষ্ট হয়ে সেও আমাকে কৃপা করে, সেও কৃপা করবে, সন্তুষ্ট হয়, প্রশংসা করে, সে আমাকে ভালোবাসবে। সে আমাকে ভালোবাসবে, কখনো অভাব হবে না। ভালোবাসলে সকালে কি জড় বস্তু, কি চেতন বস্তু। চেতন এখানে যারা আছে, একটা কুকুরে গায়ে হাত বেরো, তাকে স্নেহ করে সব পিছনে পিছনে যাবে,
লেজ নাড়তে নাড়তে যাবে। ভালো কাকে বাসলে সে ভালো বাসবে, এ নিয়ে বেরো। তেমনি জড় বস্তু কাউকে প্রীতি করে, সে প্রীতি করবে, সেও প্রীতি করবে। জড় বলে এখানে কিছু নাই, ঈশ্বরই জড় হয়েছে, তার শক্তিকে তিনি জড় করেছেন, তার প্রয়োজন সব চেতন। আমি প্রীতি করেও আমার বুঝে সে আমার জন্য সে প্রীতি ডাকবে, প্রীতি পাবো। অতএব ঘরটাকে যদি আমি ভালোবাসি, ঘর আমাকে ভালোবাসি। যতদিন আমি ঘরে থাকবো, ঘর সুন্দর থাকবে। আর যদি না ভালোবাসি, ঘর ফেলে দিয়ে চলে যাই, ঘরে ভালোবাসবে, ঘর ভেঙে পড়ে যাবে, খুলে 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 পড়ে যাবে। ভালোবাসবে যখন আমি ভালোবাসবো, ততদিন ভালো থাকবে, কিচ্ছু হবে না, যেমন কেন থাকবে। শতবৎসর শতবৎসর। অতএব সেই জন্যে সন্তুষ্ট যেন কেন কেন কোনোভাবে সব বিষয়তে সন্তোষ অভ্যাস করে। সন্তোষটাকে বলা হয় নিয়ম। হ্যাঁ, সন্তোষ, শৌচ, সন্তোষ, সাধ্যা, তপ, ঈশ্বর প্রণিধান, এই হলো সব নিয়ম। নিয়ম করতে অভ্যাস করতে হবে। নিয়ম অভ্যাস থাকলে তার আর কোনো দুঃখ হবে, চিন্তা হবে না। অনিকেত স্থিরমতি ভক্তিমান মেষ প্রিয় নর। অনিকেত, তার নিজের চাঁদে আর নেই। অনিকেত, যার কেতন আছে, কেতন মানে স্থান, তার অনিকেত। চার দেওয়াল থাকবে, বন্দি থাকবে। চার দেওয়াল নেই, বন্ধন নেই, মুক্ত হবে। চার দেওয়াল যদি করে দিবি, তার বন্দি হয়ে যাবে। অর্থাৎ চার দেওয়াল মানে মোহ, আমার আমার মোহ, সেখান থেকে বেরিয়ে বেড়াতে পারবে, ও বন্দি করে রাখবে। যাকে আমি ধরবো সে আমাকে ধরবে। একটা জায়গা 5 দিন বসলে ওই জায়গাটা আমাকে ধরবে, আমি ওইখানে গিয়ে বসতে পারবো, অন্যদিকে বসতে পারবো না। যাকে আমি ধরবো সে আমাকে ধরবে। এই মায়া, মায়ার স্বভাব। যাকে ধরবে সে আমাকে, খুব ঘুমাবো, ঘুম আমাকে ধরবে, ছাড়বে না একদম। ওকে অনাদর করো, ও আর আদর করবে। ওকে অনাদর করতে হবে, অবহেলা করতে হবে, বারবার ওকে আঘাত দিতে হবে, বারবার আঘাত দিতে হবে, দিতে দিতে ও তখন ছেড়ে দেবে। যাকে ভালোবাসবো সেই ভালোবাসবো। অনিকেত স্থিরমতি, তার নিজের কিছু নেই, নিজের কিছু মাত্র থাকবে, বন্ধন কে বেঁধে রাখবে, আমাকে যেতে দেবে না। আমার কিছু নেই, আমাকে কেউ ধরবে না, আমি লেখার কিছু নির্মুক্ত, উন্মাত্র পক্ষ, খোলা পাখা উড়ে চলে যাবে। কি হয়েছে? যে সাধু বাবারা ভজন কুটির করে রেখেছে, সাধু বাবারা নিজের ভজন কুটির করে না, পরের কুটিরে বাস করে। আর নিজে যদি কুটির করে বন্দি থাকবে, বন্দি থাকবে। বৃন্দাবনে যাও, পরের ঘরে সবাই সাধুরা বাস করে, ভজন করে। সাধুরা পরে মন্দির, রামানুজ মন্দিরে থাকে, তখন আর যাও নিজের ঘর করে মন্দির থাকে। কেউ নিজেরা, কেউ তার গৃহস্থ শিষ্যর খুব মন্দির বানালো, দেখে নিয়ে গেল, সে পরিষ্কার করে দিয়ে চলে এলেন, মন্দির তারা দেখছে, তারা অন্যান্য তার নিজে কিছু রাখে। তো সাধু অনিকেত, তার নিজস্ব কিছু থাকবে না, নিজস্ব থাকলেই বন্দি করবে, বন্দি করে সে তাকে টানবে। অনিকেত স্থির মতি, ওই ব্যক্তির মতিটা স্থির থাকে। আমার আছে, যদি কোথাও বাইরে 2 দিন যায়, খুচখুচ করবে, কী হচ্ছে কী হচ্ছে কী আছে, ঘরটা ঠিক আছে তো, কাপড় চুপড় আর নেংটিগুলো আছে, ইন্দুর ঢুকে খেতে দিচ্ছে না তো, 5 বার মনে হয়। এখানে তো নিজের, সেখানে ছেলের জন্য বানালেও ছেলে আসক্তি আছে, ঘরে আসক্তি থাকছে, সে আসক্তি থাকে।
আবার তার মধ্যে এমন মহাপুরুষ আছে সংসারে, তারা একবার নিষ্ক্রিয় হবে। করতে হয়, কর্তব্য আমার, কর্তব্য। যে বাড়ি করছে, গাড়ি করছে, 2তলা 10তলা বাড়ি করছে, কোনে আসে? এইরকম অনেকে আছে, কম হলেও আছে, আছে, কম হলে আছে, অনেক কিছু করে দিয়ে। আমার গুরু ভাই ছিল পরমানন্দ প্রভু, 4 মেয়েকে 4খানা বাড়ি করে দিয়েছে। 4টি মেয়ে ছিল, 3 মেয়ে 3খানা জায়গা কিনে 3খানা বাড়ি করে দিয়েছে, নিজে বসত বাড়িতে ছোটো মেয়েকে দিয়েছে। দিয়ে দাদা নিষ্ক্রিয়। 2টো দিয়ে রাজমিল ছিল, রাজমিল না, ক্রীড়া মিল 2টো ছিল, সব ছিল, কিন্তু কিচ্ছু মুখ না, সব দিয়ে দিয়ে ভগবান গড় গড় করে ভগবান নাম বলতে বলছে। প্রিয়নাথ চ্যাটার্জি কী করে হাঁটেছিল, প্রিয়নাথ গড় গড় করে ভগবান নাম বলতে, হরিবোল হরিবোল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরিবোল 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 বলেছে। এইরকম দৃশ্য আছে। আবার কিরকম সত্যবাদী গৃহস্থ, হ্যাঁ, মিল বিক্রি করবে 80 লাখ, এই 80,000 টাকা পাশে সে চাইছে এত কম না দিবি, বলে আমি 1 লাখ টাকা দেবো, বলে না না কথা দিয়ে দিচ্ছি, ওকে কথা দিয়েছি 80 লাখ, 80,000 টাকা, 1 লাখ টাকা দেবো, না না কথা তো হয়নি। তারপরে বলে 1,10,000 দেবো, 20,000 দেবো, 25,000 দেবো, আর 1.5 লাখ দেবো না, পাশে পেয়ে। সে বলতো মহারাজ আমি যেন মরার সময় কিছু কিছু বলে যেন 1.5 লাখ টাকা, আমি নিশ্চয় হবে আপনার কথা সত্য, আমি এত বড় সত্য পালন করছি। আজকের যদি গৃহস্থ 80,000 টাকা বিক্রির থাকে আপনাকে দিতে চাচ্ছে 1,50,000, না আমি কোথায় দিয়েছি টাকা দিয়েছি বলে কোথায় করছি কথা। ওই ব্যক্তি বলেছে মরবার সময় কৃষ্ণ বলবে, সে কৃষ্ণ বলবে না, অবশ্যই বলে মরবে, তার যার এত কথা সত্য। ঠিক মরার সময় কৃষ্ণ 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 হরিবোল হরিবোল হরিবোল, কোনো আর্থ এই অতএব সেই জন্যে অনেকে তো স্থিরমতি, এই স্থিরমতি, শ্রীমতি ভক্তিমানস মে প্রিয়। ত্যাগী হয় না, ত্যাগী হইল প্রিয় ধুয়ে ঘুরে বেড়ায়। আবার গৃহস্থ সঙ্গে সঙ্গে ভগবত প্রাপ্তি। কত গৃহস্থ দেখেছি ভগবান নাম গড় গড় করে বলতে বলতে ভগবত প্রাপ্তি, সারা জীবন সংসার করেছে, তখন পুত্র কন্যা আদি সব আছে, চলে গেল ভগবত আছে। যেতু ধর্মামৃতামিদান যথোক্তাং পর্যুপাসতে শ্রদ্ধা ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। যেতু ধর্মামৃতমিদং, এই যে ধর্মের কথা আমি বললাম ভক্তিযোগ, এই ভক্তিযোগ গীতার মধ্যে শ্রেষ্ঠ যোগ, সর্বোত্তম যোগ এই ভক্তিযোগ। কী করে ভক্ত হয়, ভক্তের লক্ষণ কি সুন্দরভাবে বলা লাগে, ভক্ত এইরকমই হবে। যেহেতু ধর্মামৃতং মিদং, এই যে ভক্তিযোগের কথা আমি বললাম, ধর্ম অমৃত, অমৃত ধর্ম ইদং যথা উত্তম পরি উপাসতে, শ্রেষ্ঠভাবে এইটারই উপাসনা করে। এই যে অমৃতময় ধর্ম পর্যুপাসতে, প্রতিষ্ঠার উপাসনা। শ্রদ্ধা ধানা মৎপরমা, যারা অত্যন্ত শ্রদ্ধালু অর্থাৎ বিশ্বাসী, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা ধারা মৎপরমা, আমি একমাত্র তার পরম, আমি একমাত্র শ্রেষ্ঠ, এর শ্রেষ্ঠ আর কিছুই থাকবে, কিছুই নেই, তাহলে আমাকেই পেয়ে যাবে। যদি তার মানে আর কিছু শ্রেষ্ঠ থাকে তার সে আমাকে পাবে, সে সেই শ্রেষ্ঠটা পাবে। তো আমি তো একদম শ্রেষ্ঠ তার হব আমাকে পাওয়ার জন্যে। আমি ছাড়া যদি অন্য কিছু শ্রেষ্ঠ থাকে সেইটা পেয়ে যাবে, আমাকে পাবে কেন? সেই জন্যে মৎপরমা,
আমি একমাত্র তার শেষ। ভক্তা স্তে অতীব মে প্রিয়া, এইরকম যে ভক্ত সে আমার অত্যন্ত। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, সে অর্জুনবাদ। প্রাকৃতি পুরুষং চৈব ক্ষেত্রাং ক্ষেত্রাজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। হে কেশব, অর্জুন পুনরায় বলছেন, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, এই কথাগুলি শব্দগুলি আছে। এর তত্ত্ব জানতে আমার ইচ্ছা আছে। এটুর বেদিতুম ইচ্ছা, এই যে কথা পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ইত্যাদি, এই যে কথা আছে, এই যে জ্ঞান, এই জ্ঞানটা জ্ঞান এবং জ্ঞেয়, এটুর বেদিতুম ইচ্ছা, এই সম্বন্ধে আমাকে কিছু কৃপাপূর্বক এইগুলির অর্থটা কী বা এগুলোর স্বরূপ কী, এইগুলো আমাকে কৃপাপূর্বক জানা। শ্রী ভগবান বাস ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ্য ব্যক্তিতং প্রাহু ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদঃ। ভগবান বলছেন ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যাভিধীয়তে, এ জগতের ক্ষেত্র হচ্ছে শরীরটা। আমাদের এই যে শরীর, এটা ক্ষেত্র। ক্ষেত্রে বীজ বপন করলে গাছ হয়, গাছ থেকে ফল হয়। এর শরীরটা ক্ষেত্র। এইখানে আমি যেমন বীজ পুঁতব, শুভ অশুভ, ভক্তি অভক্তি, জ্ঞান অজ্ঞান, যা কিছু বীজ এখানে বুনবো তারই গাছ হবে এবং ফলটা তারই ফল। অতএব সেই জন্যে ক্ষেত্র, হে কুন্তিনন্দন, এই শরীরটি আমাদের ক্ষেত্র। এ তো যে ব্যক্তি তং প্রাহু, এই শরীরটাকে যে জানে, যে জানে তাকে বলে ক্ষেত্রজ্ঞ। ইতি তদ্বিদ, তদ্বিষয়ে তার জ্ঞান আছে। এটাকে যে জানে সে ক্ষেত্রজ্ঞ একবার। ক্ষেত্রজ্ঞাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং যজ্ঞানমতং মম। তবে হে কৌন্ত্য, এ শরীরধারী সে ক্ষেত্রজ্ঞ, শরীরটাকে সে জানে, তাকে ক্ষেত্রজ্ঞ। আবার আমাকে কিন্তু ক্ষেত্রজ্ঞ জানে কেন? শরীর তো আপনার নয়, আপনি ক্ষেত্রজ্ঞ কী করবেন? যত বিশ্বে শরীর আছে সব তো আমি জানি, সেই জন্য আমিও ক্ষেত্রজ্ঞ। তুমি তোমারই শরীরটাকে জানো, আর কার শরীর জানো? আমি সকলের শরীর, কার শরীরে কি প্রয়োজন, কার শরীরে কি লাগবে, কাকে কি দিতে হবে, কতদিন শরীর থাকবে, কিভাবে শরীরটা থাকবে, আমি জানি সব। তুমি তোমারটাই জানো। আমি বিশ্ব অনন্ত বিশ্বে যত শরীর, সব শরীরকে আমি জানি। এটা আমিও একজন ক্ষেত্রজ্ঞাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সর্বক্ষেত্রের জ্ঞান আমার আছে, আমি একজন ক্ষেত্রজ্ঞ। তোমার শরীরের সম্বন্ধে তুমি জানো, এটা তুমি একজন ক্ষেত্রজ্ঞ, মূল ক্ষেত্রজ্ঞ। আর তার গড় থেকে আমার গড়া, সে জানে বলে আমাকে আমি জানতে পারছি না, জানতে পারছি না। ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, তত্ত্বজ্ঞান মতং মম। এই ক্ষেত্র সম্বন্ধে যার জ্ঞান আছে তাকেই একবার জ্ঞান বলে আমি মনে করি, সেইটাই জ্ঞান। সে কিছু জানলো, না হয়তো কিছুই জানে না, সব অজ্ঞান। এই ক্ষেত্র সম্বন্ধে শরীরটার মহিমা কি, এর কী ব্যাপার,
এর অস্তিত্ব কী করে শরীর হলো, এ সমস্ত ব্যাপারে যাদের জ্ঞান আছে সেই ব্যক্তি জ্ঞানী। তৎক্ষেত্রাং যচ্চ যাদৃচ্ছ যদ্বিকারী যতস্য যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। ऐसे पहुंचे आवाज दावा लगे तो आपने ऐसे पहुंचे आवाज ও তোমরা তো চার্জ দেবে না, বেশ কাজ করে নেবে, তাই খেতে দেবে না, তোমরা কাজ করে নেবে। খাইতে দিবে না, এরা কাজ করাবে, কাজ খাইতে না দিয়ে কাজ করলে সব সময় চার্জ আছে কিনা দেখে চার্জ দিয়ে রাখবে। তো একটু দেখো, কেউ তো লক্ষ্য করো, নাহলে কি করে হবে। ক্ষেত্র আছে, ক্ষেত্র করে ক্ষেত্র থাকলে কি হবে, ক্ষেত্রটা থাকতে হবে। বলছে তৎক্ষেত্র যদ যাদৃ যদ বিকাশ, বলছে সেই যে ক্ষেত্র সেটা কি, তাহা কি প্রকার, তার বিকার কি প্রকার, কোথা থেকে সে এলো, তার সৃষ্টি হয়েছে, ক্ষেত্রজ্ঞ কি এবং তার প্রভাব কি, তা আমি তোমাকে এই সম্বন্ধে সংক্ষেপে বলব। ভগবান বলছে তার এটা আমি সংক্ষেপে তোমাকে বলছি। ঋষিভীর বহুধা গীতং ছন্দোভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্রাপদেশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। ঋষিভি বহুধা গীতং, এই ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র সম্বন্ধে ঋষিগণ, চাষ দিয়ে দাও, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র সম্বন্ধে এ যদ সেই ক্ষেত্রটি কি প্রকার, তার বিকার কি প্রকার, কোথা থেকে সে সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রে কি কি কার্য হয়, তার প্রভাব কি, এটা আমি তোমাকে সংক্ষেপে বলছি, তুমি শ্রবণ করো। ঋষিভীর বহুধা গীতং ছন্দোভি বিবিধৈ পৃথক। ঋষিগণ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে নানা প্রকার কথা বলেছেন। ছন্দগণ বেদ, বেদাদি শাস্ত্র পৃথক পৃথকভাবে নানাভাবে বলেছে। ব্রহ্মসূত্র বেদান্ত সে পদে পদে এই ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলা আছে। হেতুমদ্ভি, এইগুলো বেদ বাক্য দ্বারা বিবিধ প্রকার পৃথক পৃথক হয়েছে। ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র দ্বারা যে সহকারী নিশ্চিত সিদ্ধান্ত বাক্য সেখানে বলে আছে। সর্বত্র এই কথা ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র থেকে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ওই সব জায়গা সর্বত্র আলোচনা। আর ওই নিয়েই তো সমস্ত কথা, শাস্ত্র বেদ বেদান্ত উপনিষদ মহাভারত গীতা ভাগবত ইত্যাদি সব ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যাবতীয় আলোচনা। এই নিয়ে সব কারবার জগতে, জগতে তাই জগতের কারবার ঠিক ওই ক্ষেত্র মানে শরীর আর শরীর, তার নিয়ে তাদের অবস্থা, তার ব্যবস্থা, তার ভালো মন্দ এইসব শুনতে হচ্ছে, সেই সব চলছে। এই নিয়ে কত মালি মামলা, কত কিছু ওই ক্ষেত্রে বলছে। মহাভূতান্নহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরঃ ইচ্ছাদেশ দুঃখং সুখং
সংঘাতাশ্চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। তা বলছেন যে ঋষিগণে বেদবাক্যে বেদান্ত সূত্র বাক্যে যে সংগৃহীত এটা হয় কি কি সেটা বলছেন। ক্ষিতি অফ তেজ বোম পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি অব্যক্ত ত্রিগুণময় প্রধান, চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক, বাক পানি পাদ, 10টি ইন্দ্রিয়, মন, 2 অন্তরিন্দ্রিয়, গন্ধ রূপ রস শব্দ স্পর্শ, 5টি বিষয়। এই যে এই সব প্রাকৃত তত্ত্বই হচ্ছে ক্ষেত্র। এই যে এই প্রকার যে প্রাকৃত তত্ত্ব প্রায় এগুলো সব প্রাকৃত, এইগুলি সব ক্ষেত্র। কি বললেন? হ্যাঁ, ক্ষিতি অপ্তেজম পঞ্চমহাভূত, চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক, বাক পানি পাদ উপস্থ, এই 10টি ইন্দ্রিয়, মন অন্তরিন্দ্রিয়, রূপরস শব্দ গন্ধ স্পর্শ, এই 5টি বিষয়, এ সব ক্ষেত্র। এই যে 24টি তত্ত্ব আলোচনা করা হলো, ক্ষেত্র তাহা কি প্রকার এটা জানবে। আর ইচ্ছা, দেশ বিদ্বেষ, সুখ দুঃখ, সংঘাত, এ মহাভূতের যে পরিণামরূপ যে স্থূল দেহ, এই 5টি মহাভূতের পরিণাম স্থূল দেহ। এই স্থূল দেহ চেতনরূপ যে জীবের আধার, চিদাভাস, চেতন জীবের যে আভাস, এখানে চেতনতা দেখা যাচ্ছে। এই যে পরিণামময় যে স্থূল দেহ চেতন রূপ যে আধার, লিঙ্গ দেহ ব্যাপার ধৃতি, এসবের ক্ষেত্রের বিকার বলে বলা আছে। স্থূল দেহ তার চেতনতা এবং লিঙ্গ দেহ তার হলো বিকার ধৃতি, এইগুলি হচ্ছে সব ক্ষেত্র। অমানিত্যমদম্ভিত্য অহিংসা খান্তিয়ার্যবম আচার্য উপাসনং শৌচ স্থৈর্যমাত্মা বিনির্গ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যমন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছেন অমানিত্য, অদম্ভিত্ব, দম্ভহীনতা, অমানিতা, অহিংসা, ক্ষমা, সরলতা, আচার্যের উপাসনা, আর পবিত্রতা, স্থৈর্য, বিনিগ্রহ, অনিগ্রহ, কারো প্রতি নিগ্রহ, অত্যাচার, এসব পরিচয়। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, ইন্দ্রিয়ের প্রয়োজনের প্রতি বৈরাগ্য, অনাসক্তি, অনহংকার, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলোর প্রতি অনাসক্তি, দোষ দর্শন, এগুলো হওয়া উচিত নয়। এগুলো যে কারণে হয়ে থাকে সে কারণকে নিবৃত্তি করার চেষ্টা করা, এইটা দোষ দেখা মানে কি এগুলো যাতে হয় সেটা আর করা হবে না, তার চেষ্টা সাধন। আসক্তি অনভিস্বঙ্গ, পুত্র দ্বারাই, পুত্র স্ত্রী গৃহাদিতে আসক্তি শূন্য, আসক্তি অনভি সুখ, পুত্র দ্বারা এইগুলোতে আসক্তি সুখ। নিত্যঞ্চ সমচিত্তত্ব নিষ্ঠার অনিষ্ট উপবর্তী সুখ, ভালো আসুক আর মন্দ আসুক, অনিষ্ট আসুক ইষ্ট আসুক, সমচিত্ত, একটা সৎসঙ্গ থাকতে হবে, অনিষ্ট অনিষ্টতে সমচিত্ত। মই চানন্য যোগেন ভক্তির অব্যাভিচারিণী বিবিক্ত দেশ সেবিক্ত অরতির জনসংসদী অধ্যাত্ম জ্ঞান নিত্যং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানমিতি প্রোক্তম অজ্ঞানং যথেচ অন্যথা। এবার বললেন এইটা যে এইগুলি সব মই চা অনন্য যোগে ন ভক্তির অভ্যুচিনী, আমাদের অনন্য যোগের দ্বারা, এক ভক্তিযোগ ছাড়া অন্যভাবে অন্য কোনো
সাধনকে অপেক্ষা না অব্যবিচারিণী ভক্তি। ভক্তিও করছে, আবার জ্ঞান অনুসরণ করছে, আবার কর্মও করছে ইত্যাদি। এ না, অব্যবিচারিণী ভক্তি, অন্য কোনো সাধনকে অপেক্ষা নেই। বিবিক্ত দেশসেবিত্ব, নির্জনে থেকে নিরন্তর আমার চিন্তা, আমার আরাধনা করবার চেষ্টা। অরতির জনসংসদ, জনসংঘেতে কোনো প্রকার আসক্তি না রাখা। প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু কোনোদিন তার প্রতি আসক্তি রাখবে না। জনসংসদী অধ্যাত্ম জ্ঞান নিত্যত্ব, অধ্যাত্ম জ্ঞান চাইলে একবার নিত্য একটা নিরন্তর সেটাকে ধারণ ধরে রাখে। নিত্যত্ব অধ্যাত্ম জ্ঞান, আত্মজ্ঞান। তত্ত্বজ্ঞানার্থ, তত্ত্বজ্ঞান যেগুলো আছে তার প্রয়োজনগুলি কতটা আমার প্রয়োজন, আমার সাধনের জন্য, প্রাপ্তির জন্য, সেবার জন্য, ভক্তির জন্য তত্ত্বজ্ঞানটা কতটুকু দরকার সেটাও প্রয়োজন অনুভব করা। তত্ত্বজ্ঞানও অর্থদর্শন, তত্ত্বজ্ঞানের প্রয়োজনটা সম্বন্ধে জ্ঞান, অর্থদর্শন। এ তো জ্ঞানমিতি, এই যে বললাম এইটার নাম জ্ঞান। আর এর ছাড়া এর বাইরে বিপরীতে অজ্ঞান। এই পর্যন্ত জ্ঞান, আর ওইটা হচ্ছে ক্ষেত্র, আর এইটা হচ্ছে জ্ঞান। এইগুলো সব জ্ঞানের কথা। এসব অমানিত, অদম্ভিত, এইগুলো সব অমানিত, অহিংসা, শান্তি, আর্জব, সরলতা, আচার্যের সেবা, গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মনিগ্রহ, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার, শূন্যতা, জন্মমৃত্যু, জরাবিধি, দুঃখ, এটা দেখা, দুঃখ দোষ দর্শন করতে হবে। আসক্তি, পুত্রাদিতে আসক্তি শূন্য, হ্যাঁ, পুত্রাদি সুখ দুঃখের উদাসীন্য, সর্বদা সমচিত্ত, আমাতে সর্বদা আমি সমস্তরই যে মূল, এইরকম সমতা দর্শন। সমর্থ, এটা ভগবানের তো সমর্থ। ভগবান সবটাই মূলে হচ্ছে ভগবান, কারণ সবটাই ভগবানের তো হয়ে গেল। অন্যান্য অব্যভিচারিণী ভক্তি, বিবিক্ত স্থানে, নির্জন স্থানে অবস্থিতি, দুর্জনাকীর্ণ স্থানে না যাও। অধ্যাত্ম জ্ঞানে নিত্যবুদ্ধি, হ্যাঁ, প্রয়োজন মোক্ষানুসন্ধান। এই বিংশতি ব্যাপারকে অনভেক্ষী ব্যক্তিগণ ক্ষেত্র বিকার বলে আশঙ্কা করে। বস্তু এটার প্রত্যেক জ্ঞান স্বরূপ, একে আশ্রয় করলে বিশুদ্ধ তত্ত্বজ্ঞান লাভ। এরা ক্ষেত্র বিকার নাশক ঔষধ স্বরূপ এই বিংশতি ব্যাপারের মধ্যে আমাকে অন্যান্য অবিচারিণী ভক্তি একমাত্র অবলম্বন। অন্য কোনো ব্যাপারে ভক্তির অবান্তর ফলরূপ ক্ষেত্রের শুদ্ধতা, চরমে জীবের শুদ্ধ ক্ষেত্র নাশপূর্বক নিত্য সিদ্ধ ক্ষেত্রে উদয় সম্পাদন করে। অশুদ্ধ ক্ষেত্রে অশুদ্ধ ক্ষেত্র পরিত্যাগের নিত্য সিদ্ধ, অর্থাৎ সাধন স্বরূপ চিন্তা করে সাধন করতে। এটা চলে যাবে। সর্বজ্ঞান, এটা জ্ঞান জানবে, আর যত কিছু আছে সমুদায় অজ্ঞান নামে গঠিত, আর সব অজ্ঞান। এইগুলি হচ্ছে জ্ঞান, আর এইটা হলো ক্ষেত্র, এইগুলো হচ্ছে ক্ষেত্রের বিকার। হরে কৃষ্ণ। বাঞ্ছা ওই যার মানে ভূষ কেন 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 ও
আবার আবার কেন? হ্যাঁ হবে হবে কন্টিনিউ হবে করেছে তা করেছে দক্ষিণবঙ্গ হবে কোনটা তোমার আমি দেখে দিয়েছিলাম Digo